হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওভিভিউ লাইফস্টাইল। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি অনেকটাই। তোমাদের সাথে অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে শনিবার, এখন হতে সময় হচ্ছে 9:30 বাজে। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমার বর কাজে চলে গেছে, আর এখন যেহেতু হচ্ছে সময় বাজে 9:30। তো আমার বর চলে যাওয়ার পরে হচ্ছে আমি আমার ঘরের সমস্ত কাজে হাত দিই। তো ভাবলাম আজকে ঘরের কাজে হাত দেওয়ার আগে কলপাড়ে জামাকাপড় ভিজিয়ে রেখে এসেছি, সেগুলো আগে কেচে দিই। মানে শীতের বেলা দেখতে দেখতে বেলা চলে যাবে, আর রোদের তেমন জোর থাকে না। তো সকাল সকাল কেচে দিলে যেটুকু শুকোয় বা যেটুকু জল ঝরে যায় সেটুকুই বলতে গেলে অনেক। তো আগে জামাকাপড়টা কেচে এসে তারপর আমি আমার ঘরের কাজে হাত দেবো। তো তোমরা ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকো। তো কলপাড়ে চলে আসলাম জামা কাপড় কাচতে। তো বসেও পড়েছি, আর পাশের বাড়ির একটা কাকা ছিল, তাই কাকাটা কিছু কথা জিজ্ঞেস করছিল, তাই কাকাটার সাথে কিছু কথা বলছিলাম, আর হচ্ছে জামা কাপড় কটা কাচছিলাম। তো শীতকালে তো দেখতে দেখতে বেলা চলে যায়, আর রোদে তেমন জোর থাকে না। তো সকাল সকাল কেচে দিলে যেটুকু শুকিয়ে যায় সেটুকুই অনেক। তো সেজন্য কাচতে এগুলো চলে আসলাম। তো এগুলো কেচে কুচে একবারে স্নান করে নেব, নিয়ে তারপরে ঘরের কাজে ধীরে সুস্থে হাত দেবো। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে এসেছি, প্রায় তাও বলতে গেলে 4-5 মাস তো হবেই তোমাদের সঙ্গে আমি কোনো ভিডিও শেয়ার করি না। তো ভাবছি আবারও তোমাদের সাথে ডেলি ব্লগ সারাদিন কী করি না করি টুকিটাকি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আবারও ভাবছি। তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো, তাহলে অবশ্যই হয়তো আমি এবার থেকে প্রতিদিন ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। জামাকাপড় সব কটা কেচে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। সমস্ত জামাকাপড় কেচে একবারে স্নান করে চলে এসেছি। এখন জামাকাপড় সব কটা মিলে দিচ্ছি। সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে, এবার যাব ঘরে গিয়ে হচ্ছে ঘরের কাজে হাত দেবো। তো অনেকটাই বাজে, প্রায় 10:30-11টা বেজে গেছে। এবার হচ্ছে ঘরদোর গোছাবো। তো টেবিলের ওপরে হচ্ছে অনেক দিন ধরে ফলগুলো রাখা ছিল, গুছিয়ে রাখা হচ্ছিল না, তাই সেজন্য ফলগুলো গুছিয়ে রাখলাম। এই যে কলা আছে এখানে 1 ডজন, তার মধ্যে কটা কলা খাওয়া হয়ে গেছে, আর এই কটা কলা আছে। এখানে আছে আপেল, কমলা লেবু, তারপরে পেয়ারা, তো এগুলোই আছে। আর দেখো একটা পেয়ারা হচ্ছে কত বড়, এই বড় পেয়ারাটা আর ছোট পেয়ারাটা মিলিয়ে হচ্ছে এখানে 500 পেয়ারা আছে। দেখো কলা আছে। তো ফলগুলো সব গুছিয়ে রাখলাম, আর তার সাথে আছে হচ্ছে এই প্লাস্টিকের মধ্যে হচ্ছে গজা। তো এই গজাগুলো খেতে ভালোই টেস্ট লাগে। বাসি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, আর বিছনার চাদরটা অনেক দিন ধরে কাচা হয় না, নোংরাও হয়েছে। তো আজকে বিছনার চাদরটা পাল্টাবো, আর বিছনার চাদরটা কাচবো হচ্ছে 2 দিন পরে। আজকে যেগুলো কেচেছি ওগুলো শুকাবে, তারপরে আবার এগুলো কাচবো। বিছানা গোছানো হয়ে গেছে। বিছানা গোছানো হয়ে যাওয়ার পরে সোফার ওপরে অনেকগুলো জামা কাপড় রাখা ছিল, তো সেগুলো ভাঁজ করা হচ্ছিল না 2 দিন ধরে। তো যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, তাই তো আজকে হচ্ছে সমস্ত জামা কাপড় কটা আলনায় ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এরপরে হচ্ছে ঘর বারান্দা ঝাড় দেবো, তাহলেই হচ্ছে হয়ে যায়। তো ঘরদোর যেমনই হোক না কেন, ঘরদোর গুছিয়ে রাখার ওপরেই হচ্ছে ঘরের সৌন্দর্য বাড়ায়। আর নোংরা ঘরদোর মোটেই ভালো লাগে না। তো যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টে অবশ্যই জানিও। আর যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো এবার থেকে চেষ্টা করব রেগুলারই টুকটাক করে ভিডিও দেওয়া তোমাদের সাথে। যখন যা করছি না করছি টুকিটাকি তোমাদের সঙ্গে সবটাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার সঙ্গে থেকো, আমার ভিডিওগুলো দেখো। আশা করি তোমাদের ভিডিওগুলো একটু হলেও ভালো লাগবে। আমার সম্পূর্ণ কাজ হয়ে গেছে, ঘরদোরগুলো গুছিয়ে রেখে দিয়েছি, ঘর বারান্দাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন আর কোনো কাজ নেই, এখন হচ্ছে বসেই থাকবো তোমাদের সঙ্গে হচ্ছে আবার পরে দেখা করছি, কেমন? হ্যালো বন্ধুরা, তো সমস্ত জামাকাপড় কেচে একেবারে স্নান করে এসে একেবারে সমস্ত জামাকাপড়টা মিলে দিয়ে পুরো ঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। ঘরের বিছনা তোলা, বিছনা চাদরটাকে পাল্টে দিলাম, ওটা আবার 2 দিন পরে কেচে দেবো চাদরটা। জামাকাপড় সমস্ত ভাঁজ করে ঘর তো সমস্ত গুছিয়ে পুরো ফিটফাট হয়ে করে রেখে দিয়েছি। তো এরপর দেখি কি কাজ আছে, তোমাদের সঙ্গে পরে আবার আসছি।
হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন হয়তো সময় হচ্ছে 6:45 বাজে। তো সেই সকালের পর আবার তোমাদের সামনে এখন চলে আসলাম। তো এখন কি করব না করব কাজকর্ম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, আর রাতে কি রান্না হবে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ, তাই এখানে বানাচ্ছি হচ্ছে এখন রাতের জন্য সিমই করছি। তো এখানে দুধ চাল দিয়ে রেখেছি আর সিমইটা হচ্ছে ভেজে নিচ্ছি। আর পাশে প্রেশার কুকারে হচ্ছে মটর সেদ্ধ হচ্ছে, রাত্রেবেলা হচ্ছে ঘুগনি হবে, তার জন্য তার সিমই করার পরে তারপর হচ্ছে ঘুগনিটা রান্না করব। তা দেখতে পাচ্ছ সিমইটা পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার হচ্ছে গরম দুধটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে যেরকমভাবে সিমই রান্না করা হয় তো সেভাবেই রান্না করব। তো তারপর হচ্ছে ঘুগনিটা করব। লাইট জ্বলছে, তা সত্ত্বেও হয়তো তোমাদের একটু অন্ধকার লাগতে পারে। আর হচ্ছে এখানে ফোন রাখার তেমন কোনো জায়গা নেই, তো যেরকমভাবে পেরেছি ফোনটা সেভাবে রেখে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা। তাই এদিকে দেখলাম প্রেশার কুকারটা খুলে যে মটরটা সেদ্ধ হয়ে গেছে নাকি, দেখলাম যে হ্যাঁ মটরটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমার সিমাই রান্না করা হয়ে গেছে। তো এটা হচ্ছে রাতের জন্য। এরপরে বসাবো হচ্ছে ঘুগনি। তো এদিকে হচ্ছে কড়াইতে গোটা জিরে আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে হচ্ছে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে হালকা একটু হলুদ দিয়েছিলাম আলু ভাজার মধ্যে, আর পাশে হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি যেহেতু ঘুগনিতে দেবো। আর এদিকে হচ্ছে কড়াইতে মশলা কষাচ্ছি, এর মধ্যে দিয়েছি হচ্ছে হলুদ, লবণ, একটু চিনি, আর হচ্ছে মিক্সচার মেশিনে পেস্ট করেছিলাম হচ্ছে গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো। তো সেই পেস্টটাই হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা যে কষে গেছে দেখো, এবার এর থেকে তেল ছেড়ে দিয়েছে। আর তার মধ্যে হচ্ছে একটা গোটা টমেটোও দিয়ে দিয়েছিলাম কেটে। একটা পেস্ট করে দেওয়া হয়েছে মশলার সাথে, আরেকটা হচ্ছে গোটা দিয়েছি। তো এর সাথে তেলটা ছেড়ে দিয়েছে। তো এবার হচ্ছে এর মধ্যে মটরটা দিয়ে দেব। কষানো মশলার মধ্যে হচ্ছে মটর সেদ্ধ করে রাখা সে মটর দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এখন একটুখানি কষিয়ে নেব মটরটা দেওয়ার পরে। তারপরে হচ্ছে জল দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ। আর এবার হচ্ছে কষানো হয়ে গেছে, এবার হচ্ছে গরম জলটা দিয়ে দেব। তো দেওয়ার পরে এদিকে দেখো বলতে বলতে কিন্তু আমার ঘুগনিটা কিন্তু হয়ে গেছে রান্না। তো এবার হচ্ছে এটা ঢেলে ফেলবো, বাটির মধ্যে ঢেলে রাখবো। তো ঘুগনিটা পুরো রান্না কমপ্লিট। এদিকে হচ্ছে আমার রাতের রান্না পুরো হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ এখানে সেমাই রাখা আছে, আর এই যে হচ্ছে ঘুগনি। এরপরে রান্না হবে হচ্ছে পরোটা। তো এই দেখো। হ্যালো গাইস, এখন হয়তো সময় হচ্ছে 8:10 বাজে। তো ওই ঘর থেকে অর্ধেক রান্না করে রেখে আসলাম রাতে। আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ, তো সেই জন্য আজকে রাতে হচ্ছে নিরামিষ ঘুগনি রান্না হয়েছে। আর তার সাথে যে সেমই করেছি। আর আমার শাশুড়ি মা গিয়ে হচ্ছে বা পরোটা বানাবে। তো তোমাদেরকে পরে আবার দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা, এই যে আমার রাতের খাবার, এখানে হচ্ছে ঘুগনি আর পরোটা, আর তার সাথে হচ্ছে সেমাই। তো সকলকে গুড নাইট।